আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। স্যামসাং এফআরপি নিয়ে প্রচুর রিকোয়েস্ট আছে। আমরা 2022 সালে দেখেছি যে স্যামসাং এর একটা সিকিউরিটি ভেঙে ফেলার কারণে আমরা ওয়ান ক্লিকে অল স্যামসাং ফোনগুলোকে এফআরপি লক খুলে ফেলতাম, অনেকে সিএমডি কমান্ডের মাধ্যমে অথবা অনেকে স্যাম এফ ডাব্লিউ এফআরপি টুল দিয়ে। বর্তমান সময়ে 2023 সালে আমাদের যে সিকিউরিটিগুলো আসছে এগুলো হচ্ছে বাইপাসিং এবং হচ্ছে আমাদের কোনো টুলে স্বাভাবিকভাবে সাপোর্ট করে না। এই স্যামসাং এর এফআরপি গুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা ওই পুরানো মেথড দিয়ে কাজ করার চেষ্টা করছি। 2022 সালে যে সিকিউরিটি, অ্যাকচুয়াল বিষয় হচ্ছে 2022 সালের ডিসেম্বরের পরে যে ফোনগুলো আপনার আপডেট হয়েছে, এটা ওয়াইফাই এর মাধ্যমে হতে পারে, অথবা আপনার মোবাইল ডাটার মাধ্যমে হতে পারে, অথবা ফ্ল্যাশিং এর মাধ্যমে হতে পারে, অথবা 2022-এর ডিসেম্বরের পরে যে ফোনগুলো মার্কেটে এসছে, সকল সিকিউরিটি প্যাচগুলো এফআরপি লক এফআরপি বাইপাস করা আসলে অসম্ভব। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের জন্য একটি বিশেষ গাইড, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে একটি টুল আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা ক্রেডিটের মাধ্যমে এই ফোনগুলো আনলক হবে এবং মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনারা অন ক্লিকে আনলক করে ফেলতে পারবেন। এবং এই টুলটা আমরা দেখি কিভাবে কাজ করছে, এবং আমাদের যাদের কাছে এই ধরনের ফোনগুলো আমরা সচরাচর পাচ্ছি, অবশ্যই আমরা ক্রেডিটের মাধ্যমে ফোনগুলো আনলক করার চেষ্টা করব এবং আমরা দেখব যে আমাদের এই ফোনগুলোর সিকিউরিটি বেস 2022 ডিসেম্বরের পরের কিনা, এবং সেটা তাই যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এই ফোনগুলো ক্রেডিটের মাধ্যমে আনলক করতে হবে। স্যামসাংয়ের এফআরপি খোলার জন্য আমরা একটু সমস্যায় আছি। বর্তমান সময়ে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত যত সিকিউরিটি ছিল তা আমরা অন ক্লিকেই রিসেট করে ফেলতে পারতাম। এখন আমরা আপডেট যে ফোনগুলো রয়েছে 2023 সালে যে ফোনগুলো আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেট দিয়েছি, অথবা ফ্ল্যাশিংয়ের মাধ্যমে আপডেট দিয়েছি, অথবা নতুন যে কোনো ধরনের আপডেট ফোন যখন মার্কেটে এসেছে সেগুলোকে আমরা অন ক্লিকে এফআরপি রিসেট করতে পারবো। আমরা এখন এই মুহূর্তে একটি ওয়েবসাইটে আছি, দেখতে পাচ্ছেন 𝗟RTool.com। লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন। এবং 𝗟RTool.com-এ যখন আমরা ঢুকবো তখন এখানে আমরা নিচে একটা ডাউনলোড, উপরে একটা ডাউনলোড, এই উপরে ডাউনলোড থেকে আমরা এই টুলটিকে ডাউনলোড করব। এবং এখানে অফিসিয়ালি যে লিঙ্কটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 𝗥𝗲𝗀𝗀 থেকে আমরা লিঙ্কটা যখনই আসবে তখন আমরা সেখান থেকে ডাউনলোড করব। এবং ডাউনলোড করার পরে টোটাল ইনস্ট্রাকশনটা আমরা দেখে নেব যে আমাদের ফোনগুলো কিভাবে এফআরপি আনলক হবে অন ক্লিকের মাধ্যমে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে ডাউনলোড করতে দিয়েছি টুলটা, এবং ডাউনলোড এখানে মোটামুটি প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন। টুলের সাইজটি একেবারে ছোট, প্রায় 9.7 MB, 10 MBর নিচেই রয়েছে। এই টুলটি মোটামুটিভাবে আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকলে জাস্ট 10 থেকে 20 সেকেন্ড সময় লাগতে পারে সর্বোচ্চ, এবং এই টুলটি ডাউনলোড হবে। আমরা ডাউনলোডে দিয়েছি এবং ডাউনলোড প্রসেস হচ্ছে। আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা দেখব ইনশাআল্লাহ যে আমাদের কাজটি কিভাবে হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে আমাদের টুল। এরপরে আমরা ডাউনলোড ফোল্ডারে যাব, যেহেতু আমরা আইডিএম দিয়ে ডাউনলোড করি নাই, যার কারণে আমাদের এটা ব্রাউজারেই পাবো আমরা। আর ডাউনলোড ফোল্ডারে আমরা যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 𝗟RTool জিপ ডাউনলোড হয়েছে, এবং এখানে জিপ ফাইল পেয়েছি। আমরা জিপটাকে আনজিপ করি 7 জিপ দিয়ে। আনজিপ করার পরে আমরা একটি ফোল্ডার পাবো, এবং ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা দেখছি 𝗟RTool-কে আবারও জিপ করা আছে। এবারও আমরা জিপটাকে আনজিপ করব। একেবারে সহজ বিষয়। আমরা এখন দেখব যে এই টুলের ভিতরে আমরা যাব, এবং বর্তমান সময়ে 𝗟RTool-এর হচ্ছে 0.5 ভার্সন চলছে। তার মানে 5টি আপডেট এসেছে এই পর্যন্ত এই টুলের, এবং কাজ করছে। আমরা এই টুলটি যখন ওপেন করব, টুল ওপেন করার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি যে ইউজার নেমে আমরা আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে, পাসওয়ার্ডে আমরা পাসওয়ার্ড দেব। এই আইডি আর পাসওয়ার্ড আমরা কিভাবে পেতে পারি? যখন আপনি ক্রেডিট ক্রয় করবেন কারো কাছ থেকে, তখন ওই ক্রেডিট যখন আপনাকে প্রদান করা হবে, লাইক 20 ক্রেডিট বা 30 ক্রেডিট, তার এগেনস্টে একটা আইডি পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এফআরপি কস্ট 5 দেখাচ্ছে, তার মানে 5 ক্রেডিটের মাধ্যমে একটা ফোন আনলক হবে। এবং এখানে সার্ভার ওকে দেখাচ্ছে, তার মানে সার্ভার অনলাইনে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অটো ডিটেক্ট দেখাচ্ছে। অটো ডিটেক্টটা দেওয়া থাকলে আমরা ফোনকে এমটিপি মোডে কানেক্ট করলেই কিন্তু আমাদের অটো ডিটেকশন হয়ে যাবে ইউএসবি। এরপরে আমরা এখানে যদি ক্লিক দিই রিমুভ এফআরপি অ্যাকাউন্ট এমটিপি মোড বলতে আমরা ফোনটিকে অন অবস্থায় কেবল লাগাবো, এরপরে আমরা রিমুভ এফআরপি অ্যাকাউন্টে ক্লিক দিব।
এবং আমাদের মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদের ফোনগুলো আনলক হবে। সেই ফোনগুলো যত বড় সিকিউরিটি থাক না কেন ইনশাআল্লাহ আনলক হয়ে যাবে। বন্ধুরা, অনেকের রিকোয়েস্টে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি যে স্যামসাংয়ের লেটেস্ট সিকিউরিটিগুলো কীভাবে আনলক করতে হয়। আনলক সংক্রান্ত কোনো বিষয়ে যদি হেল্প লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন। আমরা যথাযথভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।